আজকে চলে এলাম তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে আমার ছাদ বাগানের। দেখতে পাচ্ছ এটা ফার্স্ট একটা গোলাপ গাছ, আর এই গাছটার নাম আমার ঠিক জানা নেই, তোমাদের কারো জানা থাকলে জানিও। এই একটা গোলাপ গাছ, এই একটা গোলাপ গাছ, এই একটা গোলাপ গাছ, এখানে সব গোলাপ গাছের বাগান। হলো জবার বাগান। দেখতে পাচ্ছ কতগুলো কড়ি এসছে, কিন্তু ফুল এখনো হচ্ছে না। কবে হচ্ছে কবে হচ্ছে না, ভিডিওটা আমি আজকে করলাম ফুল না থাকা অবস্থা। এই একটা, পরপর এখানে তিনটে জবার বাগান, তাহলে গোলাপ তারপরে জবা। এই একটা বাগান, বলো তো এটা কি? ঠিকই ধরেছো, ফুলকপি। ফুলকপির পাশে কিছু কিছু ধনে পাতা উঠেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 2 নম্বর ফুলকপি, এখনো ফুল আসেনি। এটা হচ্ছে 3 নম্বর ফুলকপি। আমার এটা প্রতি বছরের হবি, আমার নতুন হবি নয়, এটা প্রতি বছর আমি লাগাই, আমার খুব ভালো লাগে। আমার মনে হয় দুটো মানুষের সাথে গল্প করা, পিএমপিসি করা, কালচার করা, তারপরে ঝগড়া হওয়া, তার থেকে ভালো। এরা অবলা, কথা বলতে পারে না তো কি হয়েছে, যেমন কথাও বলতে পারে না তেমন কোনো ঝামেলারও সৃষ্টি করবে না, বরঞ্চ তোমাকে দেবে কিছু, কেড়ে তো নেবেই না, বরঞ্চ তোমাকে দেবে। তো দেখতে পারলে এখানে 5টা ফুলকপি গাছ লাগানো হয়েছে। এবার এলাম, এটা কি বলো তো? বেগুন গাছ। এই বেগুনটা এখনো ফল ধরেনি, ধরছে, ফুল আসছে, দেখতে পারছো। দুটো গাছ আছে এখানে, দুটোতেই ফুল আসছে। এইটা হলো 2nd নাম্বার। দেখতে পাচ্ছো বেগুন ধরেছে আমার গাছে, কতগুলো বেগুন দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দুটো অনেক বড় হয়ে গেছে, তোলার টাইম এসে গেছে। আরও আছে, বাট ছোট বলে এখন তোমাদেরকে দেখালাম না। এই নিয়ে 3টে বেগুন গাছ। এই হচ্ছে ধনে পাতা গাছ, তার সাথে আছে টমেটো গাছ। টমেটো গাছে প্রচুর টমেটো ধরেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রতি বছর আমি এদের থেকে এত গিফট পাই, আর আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ প্রচুর টমেটো ধরেছে। আর বেশি কাছ থেকে দেখালাম না, আর খুঁজে খুঁজে বার করেও দেখালাম না, আমার গাছের নজর লেগে যাবে না, বলো তো। আবার এখানে ধনে পাতা গাছ, আবার এখানে ধনে পাতা গাছ, ধনে পাতার সাথে চন্দ্রমল্লিকাও আছে, আর এদিকে টমেটোও আছে। এই গাছেও প্রচুর টমেটো ধরেছে। আর তারপরে চলে আসি লঙ্কা গাছ। দেখতে পাচ্ছ লঙ্কাগুলো একটু অদ্ভুত কি না, বেগুন কালারের। তো এইখানটা শুধুই সবজির বাগান। তারপরে চলে এলাম পালং শাকে। এটা হয়ে গেল পালং শাক। পালং শাকগুলো কিন্তু রেডি হয়ে এসছে, এবার খেতে হবে। তো বন্ধুরা, আমার বাগান তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। এখানে আবার একটু ধনে পাতা। তো চলো আবার পরেরটায় যাই, দেখি কি আছে। দেখো কি আছে, এটা কিন্তু ডালিয়া গাছ। আমার বেশিরভাগ সবকটাই জায়ান্ট ডালিয়া আছে, ফুল হলে অবশ্যই দেখাবো। এটা মনে হচ্ছে জায়ান্ট ডালিয়া না, এটা মিনি ডালিয়াই, যার জন্য প্রচুর কড়ি আসছে। এটা যতদূর সম্ভব আমি বলে এনেছিলাম হোয়াইট দিতে, তো দেখা যাক, ফুল হলে আবার তোমাদেরকে দেখাবো। হোয়াইট কালারই মনে হচ্ছে। তার সাথে পালং শাক বেরিয়েছে, দেখো। এটা এখনো ছোট আছে, ওটার থেকে ছোট আছে। এই একটা,
এটা মনে হচ্ছে ডিপ কালার কিছু হবে, কারণ এটার দেখতেই পাচ্ছ একটু ডিপ কালার। এইটা কি কালার হবে আমি বলতে পারছি না, আমার মনে হচ্ছে হলুদ কম্বিনেশন কিছু হবে। এটাও বলতে পারছি না, আমার হলুদ কালারটা খুব পছন্দ, সবই না হলুদ হয়ে যায়, জানি না। এইটা টুইন্স কালার আছে, রেড হোয়াইট যতদূর আন্দাজ, বাই কালার। আর এটা হচ্ছে হলুদ ইয়েলো, এটা মনে হচ্ছে পার্পল হবে বা রানী কালার হবে। তো দেখতে পাচ্ছ এটা হলো পুরো বাগানটা ডালিয়ার। এই গাছটা দেখো, তোমরা চেনো অনেকেই এই ফুলটাকে, কসমস। ইয়েস, কসমস। ফুলটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, পুরো ভরে গেছে, দেখো প্রচুর হয়েছে। এই একটা নতুনত্ব গাছ দেখো, এটা মোরগ ফুলের মতো। এবারে আসি অ্যাস্ট্রাতে। দেখো আমার অ্যাস্ট্রাগুলো প্রচুর ফুল হয়ে আছে। এই একটা কালারের অ্যাস্ট্রা, হোয়াইটটা খুঁজেছিলাম বাট হোয়াইটটা পাওয়া যায়নি, বলেছিল আমাকে হোয়াইট হবে কিন্তু হোয়াইট হলো না। এই একটা, দুটো পিঙ্ক, তার মাঝে একটা পার্পল। আমার সব গাছের মধ্যেই একটু করে দেখছি ধনে পাতা বেরিয়ে গেছে। এই গাছগুলো এখনো আপাতত ছোট। অবশ্যই কিন্তু আমাকে জানিও আমার গাছ কেমন লাগে। এবার এলাম চন্দ্রমল্লিকায়, ইয়েলো চন্দ্রমল্লিকা, এটা রেড চন্দ্রমল্লিকা, এটা আবার ইয়েলো। পেছনে দেখতে পাচ্ছ চেরি ফুল, এটা প্রায় মরে মরে যাচ্ছে, আমি সার একটু বেশি দিয়ে ফেলেছিলাম। এখানে আবার পিটুনিয়া, এটা নর্মাল দেশি গাঁদা, সারটা বেশি দেওয়ার কারণে আমার নিজের ভুলে একটু গন্ডগোল হয়ে গেছে। চেরি ফুল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জারবেরা। অনেকেই জানো যারা এই ব্যাপারে রয়েছো, গাছকে ভালোবাসো। এখানে সব চন্দ্রমল্লিকা, এইটা দেখো ছেঁড়া চন্দ্রমল্লিকা আমি নাম দিয়েছি। ইনকাগুলো প্রায় মানে আমার নিজের ভুলের জন্য সারের হেরফেরে গন্ডগোল হয়ে গেছে। দেখো গাছটার কিন্তু পাতা দেখা যাচ্ছে না, বাট পুরো ভরে রয়েছে ফুলে। আমার কম্বিনেশন খুব ভাল লাগে, যার জন্য আমি হলুদের সাথে এটা দিয়েছি। আমি বললাম না হলুদ কালার আমার কাছে বেশি আছে, কালারটা খুব মিষ্টি লাগে আমার। সাদা হলুদ এগুলো আমার কাছে বেশি আছে। এই একটা জারবেরা, এখানে মোরগ ফুলের কম্বিনেশন আছে, এখানে ক্যালেন্ডুলা, আবার এখানে কিছু জবা। তো যাই হোক, আমার ছাদ বাগান তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তোমরা। বাবা নদীকে দেখবে না, দেখো মা ওই গোলনাটা দিয়ে পায়রাটা ঢুকে গেল। আমার ছাদ বাগান তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সারাদিন এদেরকে নিয়ে থাকি। আমার পাগলি বুড়ি চলে এসছে। গাছ যেমন লাগাতেও ভালো লাগে, চর্চাও করতে হয়। যাই হোক, অবশ্যই আমাকে জানিও আমার ছাদ বাগান তোমাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই ভিডিওটা স্টপ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো ব্লগ নিয়ে খুব জলদি হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই।